আসসালামু আলাইকুম। সকাল সকাল কাজ করতে বসেছি, কিন্তু পিসির পারফরমেন্স নিয়ে আসলে আমি খুব বেশি সন্তুষ্ট হতে পারছি না। যে প্রবলেমটা একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে, আমি আমার ড্রাইভে 100 GB সি ড্রাইভ অ্যালোকেশনের পরেও উইন্ডোজ 10 হোম এডিশনে দেখতে পাচ্ছি যে এটা রেড মার্ক দেখাচ্ছে। তার মানে কি, এখানে আমার যথেষ্ট খালি স্পেস নাই এটার পারফরমেন্স গুলো আসলে এটার থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। কারণ যথেষ্ট পরিমাণ খালি জায়গা না থাকলে অনেক ক্লামসি হবে, ও অপারেটিং ঠিক মতো করতে পারবে না। তো এই জন্য আমি যা যা করি আসলে, আমি যে ইনিশিয়ালি কি কি স্টেপ নেই, তার প্রথমটা হচ্ছে আমি আমার টেম্পোরারি ফাইল আমরা প্রতিদিন ইউজ করি, অসংখ্য কিছু ডাউনলোড করি, তখন আসলে সে প্রাইমারি মেমোরিতে সেকেন্ডারি মেমোরি থেকে কিছু এসেনশিয়াল জিনিসপত্র এনে এনে রাখে। তো এই ধরনের ক্ষেত্রে আমি আমার টেম্পোরারি যে ফাইলগুলো ক্রিয়েট হয়ে থাকে, যেগুলো পরবর্তীতে অপারেশনের পরে আর ওভাবে লাগে না, এই ফাইলগুলোকে সার্চ করি যে কি পরিমাণ টেম্পোরারি ফাইল হয়ে আছে। তো আমি যদি এখানে দেখি, তাহলে আমার এই এখানে সিলেকশন করলে বোঝা যাবে কতগুলো আইটেম সিলেক্ট হচ্ছে। 177 মেগাবাইট, 465 ফাইলস, 146 ফোল্ডার্স আমার টেম্পোরারি এর মধ্যে ঢুকে আছে। এটা আসলে একটা হিউজ অ্যামাউন্ট। তো আমার এই জিনিসগুলো আসলে সেভাবে লাগে না, তো আমি এগুলোকে ডিলিট করে দিব। আমাদের সব ফোল্ডার আমরা আসলে ডিলিটের পারমিশন পাই না, কিছু আছে অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন নিয়েই আসলে ওগুলোকে ডিলিট করতে। তো আমার কিছু টেম্পোরারি ফাইল এখনো রয়ে গেছে, তারপরও আমি আসলে অনেকগুলো ফাইলই ডিলিট করতে সক্ষম হয়েছি। 456 অ্যারাউন্ড এরকম ধরনের ফাইল ছিল। তারপর আমরা যখন আবার একটু রিফ্রেশ বা রিস্টার্ট করি, আমরা এখনো কি দেখতে পাচ্ছি, দেখি তো আমাদের এখানে কি কন্ডিশন এখনো শোয়িং রেড মার্ক। ও আচ্ছা, আফটার after doing every operation we should uh, make a restart operation with it, and actually all the changes will be effective after the restart process. তো আমরা কিছু টেম্পোরারি ফাইল যেরকম করে আসলে ডিলিট করে দিলাম। আর একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের সিস্টেমের মেমোরি অ্যালোকেশন, ক্যাশ মেমোরি বাড়িয়ে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা প্রপার্টিজে গেলাম, অ্যাডভান্সড সিস্টেম সেটিংস, এখানে আমাদের অ্যাডভান্সড যে ড্রপ ডাউন মেনুতে অ্যাডভান্স যে ট্যাবটা আছে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, ঠিক আছে, পারফরমেন্স সেটিংস এ আমি যদি যাই, এখানেও আবার যদি একটু অ্যাডভান্সে ঢুকি, তাহলে আমাকে ভার্চুয়াল মেমোরির একটা পেজিং ফাইল এরিয়া আমাকে চেঞ্জ করতে দিবে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি আমার এখানে আসলে আমার সি ড্রাইভ এর কাজ করানোর জন্য ডি ড্রাইভে কিছু অ্যাডিশনাল কাস্টম সাইজ অ্যালোকেশন করে রেখেছিলাম। হ্যাঁ, এবং সেই জন্যই সেটা আসলে যে ইনিশিয়াল সাইজ ছিল আমার প্রাইমারি মেমোরি বা র্যাম, যেটা 8 GB ছিল, সেটাকে আমি প্রাইমারিতে মেগাবাইটে প্রথমে কনভার্ট করেছি 1024 দিয়ে গুণ করে, অ্যান্ড দেন এটার সাথে আমি আসলে 1.5 গুণ করেছি আমার ইনিশিয়াল সাইজ মেগাবাইটে, সেটা হয়েছে 12288। এটা এখানে আসলে আমার এখানে অ্যালোকেশন করা আছে। আর আর এই ম্যাক্সিমাম সাইজে আমি যেটা অ্যালোকেশন করে রেখেছি ডি ড্রাইভ থেকে একটা আমার ভার্চুয়াল মেমোরি, সেটা হচ্ছে আমার প্রাইমারি মেমোরি 8 GB, সেটার সাথে আমি এটাকে মেগাবাইটে কনভার্ট করেছি 1024। তারপরে আমার যে মেগাবাইটটা হয়েছে সেটার সাথে আমি 3 দিয়ে গুণ করে
এই ম্যাক্সিমাম সাইজ দিয়ে এখানে অ্যালোকেশন করে রেখেছি। তো এভাবেও আমরা আসলে আমাদের র্যাম অল্প থাকলেও আসলে বাড়িয়ে নিতে পারি। আদারওয়াইজ আমাদের সিস্টেম আপগ্রেডেশন হার্ডওয়্যার দিয়ে করতে হবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি 8 জিবি র্যাম, এবং আমি আমার ডি ড্রাইভে আসলে সেগুলোকে একটা ভার্চুয়াল মেমোরি অ্যালোকেশন করে রেখেছি। সো হোপফুলি আমরা যখন এটাকে রিস্টার্ট করব তখন আমার সি ড্রাইভের এই যে রেড মার্ক এটা আসলে ডিসঅ্যাপিয়ার হবে completely। তো আপনিও আপনার পিসিতে এগুলো চেষ্টা করে দেখবেন, পারফরমেন্স অনেকটাই ইমপ্রুভ হবে, এবং আনওয়ান্টেড যেটা সিস্টেম আপনার যে ফাইলগুলো, যেই প্রোগ্রাম গুলো, সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে কিন্তু আপনি এখন ব্যবহার করছেন না, সেগুলোও আপনি ডিলিট করে দিতে পারেন জন্য। থ্যাংক ইউ।